ওই জাননেওয়ালা কি হয়, আমলটাকে আমলটা পরিপূর্ণ হয়, মজবুত করা আমল হয়, তাহলে ওই জাননেওয়ালা আমলের কারণে কি হবে, সফলতা পৌঁছে যাবে। আর যদি যেই ব্যক্তি মানতেছে যদি না জানবে মানবে কোথেকে, এই জন্য জানলে হবে না, মানলে হবে না, দুইটার সমন্বয় এক নাম্বার হবে, জানতেও হবে আবার মানতেও হবে। ওই জানা এবং মানার মাধ্যমে সফলতার মাধ্যমে নামাজটা কি পরিত্যাগ করতে হবে, আমার পাক পবিত্র অবস্থায় প্রত্যেকটা জিনিস আমি জানি না, আমাকে জানতে হবে, জানার জন্য চেষ্টা করতে হবে, দিনের জন্য সময় লাগাতে হবে। যারা এই তাবলীগের মধ্যে সময় লাগায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ওই কাজটা জানা এবং সারা জীবন এবং মৃত্যুর আগ পর্যন্ত ওই কাজের সঙ্গে জড়ায় থাকার নাম হলো কামিয়াবি। সারা জীবন জড়ায় রাখতে হবে। যদি আমি আপনি কাজটা সারা জীবন পর্যন্ত ইন্তিকালের পূর্ব মুহূর্ত আমরা জড়ায় রাখতে পারি, তবেই আমরা সফলতা পাবো। যাই হোক ভাইরা, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহ তাআলা রাসূলের আনুগত্য করো, রাসূলের আনুগত্য করতে আল্লাহকে ভালোবাসো। সরাসরি কোনো ব্যক্তি আল্লাহ তাআলা আনুগত্য করতে চায় তাহলে সম্ভব না। একজন মাধ্যম বানাইতে হবে, মাধ্যম কে হবে? ওই মাধ্যম হবে আমার আপনার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রাসূলের তরিকায় যখন আগাইবেন তখন সরাসরি আল্লাহ তাআলার মহব্বতের দরজায় পৌঁছে যাবে।